আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো অষ্টম শ্রেণীর প্যাটার্ন থেকে। আমরা প্যাটার্ন করতে গেলে অনেক সময় যে সমস্যাটার সম্মুখীন হই, প্যাটার্ন থেকে কোনো পদ বের করতে গেলে যে একটা বীজগণিত রাশি বের করতে হয়, সেই বীজগণিতিক রাশিটা বের করতে আমরা সমস্যায় পড়ি। আমার সমস্যাটা আমি দেখি, এখানে কি সমস্যাটা দেয়া আছে। 5, 8, 11, 14 একটি প্যাটার্ন, এর 15তম পদ বের করো। এখন 15তম পদ বের করতে গেলে আমাকে অবশ্যই এর বীজগাণিতিক রাশি বের করে নিতে হবে। তো বীজগাণিতিক রাশি বের করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এই প্যাটার্নের ব্যবধানটা আমাকে বের করতে হবে। দেখো এই প্যাটার্নের ব্যবধান কত? 3। প্যাটার্নের ব্যবধান 3। আমি এইটা এখানে না, এটা আমি এখানে লিখে দিলাম। এটা কত? 3। তাহলে প্যাটার্নের ব্যবধান কত হচ্ছে? 3। কারণ 8 থেকে 5 বাদ গেলে তার ব্যবধান 3, 11 থেকে 8 বাদ গেলে তার ব্যবধান 3। তো ফার্স্টেই আমাকে এই ব্যবধানটা লিখতে হবে 3। এরপর যেহেতু এইটা একটা পদ বের করতে হবে, সেটা 11 হোক, 12 হোক, 13 হোক, সেটা আমরা জানি না। এই জন্য আমরা এইটাকে কতম পদ হিসেবে ধরে নিব। ধরলাম এটা কতম পদ। এখন কয়ের জায়গায় যদি আমি প্রথম পদ বসাই, তাহলে 1 বসাই, তাহলে 3 অক্ষে কত? 3। কিন্তু আমার প্রথম পদ আছে কত? 5। তাহলে 5 হতে গেলে অবশ্যই আমাকে 2 যোগ করতে হবে। আমি যদি 2 বসাই, 2 আর 3 গুণ করলে হয় 3 দুগুণে 6। 6 সাথে 2 যদি যোগ করি তাহলে হয় 8। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশিতে যদি আমরা 15তম পদ মানে 15 কয়ের জায়গায় বসাই, তাহলে দেখো 3 গুণ 15, তাহলে 3 15 কত? 45। যদি 2 যোগ করি তার সাথে আসে 47। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের 15তম পদ হচ্ছে 47। আমি আরেকটি প্যাটার্ন দিয়ে তোমাদের আরেকটু সহজ করে বুঝিয়ে দেই কিভাবে বের করবে। এই দেখো, এই দুইটার ব্যবধান হলো 4। এই দুইটার ব্যবধান হলো কত? 4। এই দুইটার ব্যবধান হলো 4। এখন বিষয়টা দেখো, আমরা যে সবসময় 2 যোগ করব বা 3 যোগ করব এরকম না, বিয়োগ করতেও হতে পারে। তাহলে আমাদের এই দুইটার ব্যবধান কত? 4। এখন আমরা বলছি অজানা পদকে ক হিসাবে ধরে নিব, এই জন্য ধরলাম 4 ক। এখন যদি আমি 1 বসাই, 2 বসাই, দেখি তাহলে পদগুলো আসে কিনা। যদি 1 বসাই তাহলে 4 অক্ষে কত? 4। কিন্তু আমার এখানে আছে কত? 3। তাহলে 4 থেকে যদি 1 বাদ দেই, এখানে কি করলাম? 1 বাদ দিলাম, তাহলে আমার কাঙ্ক্ষিত পদের সংখ্যাটা চলে আসে 3। এবার যদি 2 বসাই, 4 দুগুণে কত? 8। 8 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয় 7। তাহলে এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা প্যাটার্নের বীজগাণিতিক রাশি বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য ছোট্ট একটি কাজ দিয়ে দেই, এই কাজটা তোমরা বাড়িতে পারো কিনা দেখে নিবে। আমি কাজটা দিয়ে দিচ্ছি। এটা হলো 6, এরপর হলো 11, এরপর হলো 16, এরপর 21 ডট ডট ডট। এই প্যাটার্নটির তোমরা 20তম পদ বের করবে। 20তম পদ বের করো কি দিয়ে? এই বীজগণিতিক রাশির মাধ্যমে। আশা করি তোমরা এই দুটি প্যাটার্নের বীজগণিতিক রাশির মাধ্যমে এই প্যাটার্নটিও সহজেই তোমরা বীজগণিতিক রাশি বের করে 20তম পদ বের করতে পারবে। যদি আমার এই ভিডিওটি যদি আমার এই সমাধানটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আমি আরো অনেক গুরুত্বপূর্ণ সমস্যা তোমাদের কাছে সহজে নিয়ে আসবো, এবং যাতে তোমরা সহজে বুঝতে পারো সেভাবে তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।